হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে সিম্পল একটা রেসিপি। আজ শেয়ার করব কামরাঙ্গা মাখা বা কামরাঙ্গা ভর্তা রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি আমার গাছ থেকে কামরাঙ্গা পেড়ে নিয়ে এসেছি, আর এগুলো একটু ছোটোটা দেখাচ্ছি আমি, আর বড়গুলো কিন্তু আরও নষ্ট হয়ে গিয়েছে কারণ অনেক রস ভরা এবং পেকে গিয়েছে। ওই জন্য পাড়ার সময় উপর থেকে পারলে আসলে নিচে পড়লে নষ্ট হয়ে যায়। এখন আমি ধুয়ে নিয়ে এসেছি কামরাঙ্গাগুলো, এখন একটু কাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু শির থাকে, এই শিরগুলোকে আমি ফেলে দিচ্ছি, অবশ্যই ফেলে দিতে হবে। তারপর আপনারা চাইলে এই কামরাঙ্গাগুলোকে একেবারে পাতলা পাতলা করে আস্তই রেখে দিতে পারেন, তবে আমি যেটা করব আজকে একেবারেই হচ্ছে আলু ভাজি যেভাবে কাটে আমি ঠিক সেইভাবেই কেটে নিব। আর কামরাঙ্গাগুলো এতটাই রসে ভরা যে উপর থেকে যখন পারছি তখনই নিচে পড়ে একদম মানে থেতলে গিয়েছে। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন। আমি হচ্ছে এখন একেবারে কুচি কুচি করে নিচ্ছি আর কি, একদম আলু ভাজি যেভাবে করে এরকম ছোট ছোট করে সবগুলোকে এখন আমি কেটে নিব। তো সবগুলো কেটে নিয়েছি, এখন হচ্ছে মাখানোর জন্য চলে আসলাম। প্রথমে এখানে আমি 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এটা তেল ছাড়া এমনি হচ্ছে খোলার উপর দিয়ে ভেজে নিয়েছি। তারপর একটু লবণ দিয়ে এই মরিচগুলোকে একটু ডলে নিচ্ছি, আর এইভাবে ডলে নিলে কিন্তু একেবারেই মুচমুচে মরিচটা সুন্দরভাবে একেবারে ছোট ছোট হয়ে যায়। আর যাদের হাত জ্বলে তারা যেটা করবেন, একটু হাতে সরিষার তেল লাগিয়ে তারপর হচ্ছে এইভাবে ডলে নেবেন। তো আমার আসলে ওরকম জলাজলির কোনো ব্যাপার নাই, সেজন্য আসলে আমি ডাইরেক্ট মানে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একেবারে ছোট ছোট হয়ে গিয়েছে মরিচগুলা। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ বিট লবণ, আর আপনার হাতের কাছে যদি বিট লবণ না থাকে না দিলেও কোনো সমস্যা হবে না। তারপর দিয়ে দিয়েছি সেই কামরাঙ্গাগুলা। আমি আসলে কামরাঙ্গাগুলো কেটে রেখে তারপর হচ্ছে মরিচটা ভেজে নিয়েছি, ওই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। আপনারা এটা করলেও সমস্যা নাই, কালার সামান্য চেঞ্জ হয়েছে, অসুবিধা নাই। তারপর হচ্ছে কিছুটা চিনি দিয়ে এখন হচ্ছে আমি একটু মাখালাম। আর এই পর্যায়ে আমি হচ্ছে কাসুন্দি ব্যবহার করব, আর অবশ্যই কাসুন্দি দিয়ে মাখাবেন, তাহলে এটা বেশি টেস্টি হবে। আর কাসুন্দি ছাড়া যদি মাখান তাহলে কিন্তু আমার কাছে মনে হয় বেশি টেস্টি হয় না। আর যাই হোক, কামরাঙ্গা কিন্তু বেশি খাওয়া ভালো না, কামরাঙ্গা আসলে কিডনির জন্য ক্ষতিকর, তাই যে যখনই খাবেন না কেন কম করেই খাবেন। আমার কাছে মনে হয়েছে যে একটু কম হয়ে গিয়েছে, তারপর আমি আরও কিছুটা দিয়ে এই যে মাখিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকের ছোট্ট ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।